কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পরেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আজকে আমার খুব পছন্দের একটি ভাজি রান্না করব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখানে নিয়েছি ব্রোকলি। ব্রোকলি ভাজি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু ব্রোকলি রান্না করে খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু ভাজিটা খেতে বেশ ভালো লাগে। তো আমার মতো ব্রোকলি ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ। ব্রোকলির সাথে আমি আলু আর পেঁয়াজ কলি দিয়ে একই সাথে ভাজি করে নিচ্ছি। আর ব্রোকলিতে আমি মশলা দিচ্ছি না এই কারণেই ভাজিটা যেন সবুজ সবুজ থাকে, দেখতেও সুন্দর দেখাবে, আবার খেতেও ভালো লাগবে। তো ভাজি করতে তেমন একটা সময় লাগে না, অল্প সময়তেই ভাজি হয়ে যায়। তো গল্প করতে করতে ভাজিটা কিন্তু হয়ে যাচ্ছে। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ব্রোকলিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, শুধু আলুটার জন্যই একটু অপেক্ষা করছি। তবে ভাজিটা কিন্তু এরকমই সবুজই থাকবে। ভাজিটা কিন্তু দেখতে যেমন হয়েছে, খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগে। এই ভাজিটা আমার খুব পছন্দের একটি ভাজি। তো ফাইনালি গল্প করতে করতে ভাজিটা কিন্তু কমপ্লিট। কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আসি, আবার কোনো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে আসি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।